আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমাদান স্পেশালের জন্য ফুলো ফুলো ডিমের চপ। তো একদম দোকানের মতো ফুলো ফুলো ডিমের চপ কিভাবে আমি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কতটা ফুলো ফুলো দোকানের মতো ডিমের চপ আমি রেডি করেছি। তাহলে চলুন ফটাফট বানিয়ে নিই। রমাদানের স্পেশাল ডিমের চপ বানানোর জন্য এখানে একটি বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সেদ্ধ করে নিয়েছি। আলুটি বেশি সেদ্ধ করেছি কারণ আমি একটু আলুর চপও বানাবো। তার সাথে একটা ডিম দিয়ে 4টে ডিমের চপ বানাবো। ফার্স্ট আমি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষের তেল দিলাম। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। তার তেলের মধ্যে আমি এখানে গোটা জিরে আর কোটানো লাল মির্চ দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কার যে দানাটি সেটি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলুকে খানিকটা হাতে করে মেখে আলুটি দিয়ে দিলাম। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তার উপরে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। তো এইভাবে কড়াইয়ে ভালো করে আলুটি মেখে নিলাম। তারপর একটি প্লেটের মধ্যে তুলে আমি হাতে করে ভালো করে আলুটি মিক্সড করে নিলাম। দেখে নিন কালারটাও খুব সুন্দর লাগছে। তো আমি এ থেকে অর্ধেকটা আলুর চপ বানাবো আর অর্ধেকটা ডিমের চপ দেবো। খুব সহজ পদ্ধতি, এইভাবে একবার অবশ্যই এই রমজান মাসে ডিমের চপ বানাবেন। তার উপরে দিয়ে দিলাম আমি গোটা জিরে ও ব্ল্যাক পাউডারকে বাড়িতে গুঁড়ো করে রাখা সেই গুঁড়োটি। আর তার সঙ্গে ডিমগুলোকে আমি এইভাবে লম্বাকৃতি কেটে নিলাম। খুব ইজি রেসিপি, বারবার পেঁয়াজি আলুর চপ কেন খাবেন? তো একবার এইভাবে ডিমের চপ করবেন, ডিমেরও স্বাদ পাবেন প্লাস আলুরও স্বাদ পাবেন। তো আমি একটি লাড্ডু মতো করে নিলাম এখান থেকে আলু নিয়ে। তারপর এই ডিমটিকে পুরো কভার করে দিব, খালি একমাত্র ডিমের যে উল্টো সাইড সেটি ফাঁক রেখে দেবো। তো এইভাবে আমি দেখে নিন ডিমেতে আলুগুলো ভালো করে কভার করে নিলাম। জাস্ট পেছনের দিকটা আমি ফাঁকা রেখেছি, যে দিকটায় কুসুম থাকবে সেই দিকটায় পুরো আলুতে কভার করে নিলাম। এর একটা টেকনিক কি জানেন? এইভাবে ডিমের চপ করলে ডিমটি আর ফুটবে না, মানে যে কুসুমটি থাকে ফুটে ওঠে তো ফুটবে না। প্লাস স্বাদও দুর্দান্ত লাগবে, ডিম প্লাস আলু দুটোর স্বাদ খুব সুন্দর লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর আমি এখানে একটি বেসনের পেস্ট বানাবো। এখানে বেসনের পেস্ট বানানোর জন্য 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিব আমি স্বাদ মতো লবণ। আর মচমচে হওয়ার জন্য এখানে দেবো আমি খাবার সোডা বা বেকিং পাউডার বলতে পারেন, বেকিং পাউডার দিব। তারপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো। কিছু যদি স্পাইস অ্যাড করতে পারেন তাহলে দিবেন। দিয়ে আমি একটি সুন্দর বেসনের পেস্ট বানাবো। তো আমি যে বেসনের পেস্টটি বানাবো খুব একটি পাতলা বানাবো না আর খুব মোটাও বানাবো না, মিডিয়াম মতো বানাবো। আর এখানে বাড়িতে বানানো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটি হাতেতে গুলে গুলে পেস্ট বানাবো। অল্প অল্প পানি দিয়ে পেস্টটি রেডি করব যাতে বেশি পাতলা না হয়। ঠিক এইভাবে ঠিক রাখবেন বেসনের পেস্টটি, তাহলেই দেখবেন চপটি, ডিমের চপটি খুব সুন্দর রেডি হবে। তারপর আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে ডুবো তেল দিয়ে দিলাম। আর একদিকে তো রাখাই আছে ডিমের চপ রেডি করে, এদিকে বেসন কলা রেডি করে রাখা আছে। এবার তেলটি গরম হওয়ার সাথে সাথে আমি ডিমের চপটি হাতে নিয়ে ভালো করে বেসনের মধ্যে কোট করে নেব। এইভাবে বেসনের মধ্যে কোট করে নেব, নিয়ে আস্তে আস্তে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে তেলটিও খুব সুন্দর গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে লো ফ্লেমে আমি এপিট ওপিট ফ্রাই করব। লো ফ্লেমে একটা করার কারণ, যদি আমি জোরে দিই তাহলে উপরটাতে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা ভাব থেকে যাবে। তাই লো ফ্লেমে আমি ভালো করে ডিমের চপ বানিয়ে